নমস্কার, রূপাস রসোইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পাকা ক্ষীরা দিয়ে রুই মাছের ঝোল। এখানে একটা পাকা ক্ষীরা নিয়েছি, 300 গ্রামের উপরে আছে এই ক্ষীরাটা। আর নিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ, একদম মিডিয়াম সাইজের রুই মাছকে নিয়ে নিলাম। এবার ক্ষীরাটাকে আমি কেটে নেব। ক্ষীরাটাকে ঝুলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরকম কেটে এবার আমি রান্নায় চলে যাচ্ছি। খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসে প্যান বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, একটু পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে আমি হালকা করে এপিটুপিট করে ভেজে নেব। ক্ষীরা আমরা কাঁচা ক্ষীরে প্রতিদিনই খেয়ে থাকি। ক্ষীরা আমাদের হজমে সাহায্য করে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, পটাশিয়াম, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আমরা সবাই জানি। তার জন্য ক্ষীরা আমাদের নিয়মিত খাবারের তালিকায় থাকে। এরকম করে একটা মাছটাকে আমি প্রথমে ভেজে নিলাম। মাছটাকে ভেজে আর একটু পরিমাণে তেল যোগ করে দিলাম, দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলে আমি ছোট একটা পেঁয়াজ পাতলা করে বেটে রেখেছি, পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম। এবার শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো, আর একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা খুব একটা বেশি দিলে ভালো লাগে না। মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে এবার ক্ষীরাটাকে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই ক্ষীরাটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, যেহেতু পাকা ক্ষীরা খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন যোগ করে দিলাম, দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঢাকাটা নামিয়ে এবার আর একটু নাড়াচাড়া করব। আমার ক্ষীরা কিন্তু 80% কুক হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম। গরম জল যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। এদিকে আমি ঢাকা মাছের বাটিটা ধুয়ে আর একটু ঝোলের জন্য জল যোগ করে দিলাম, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে আরও 6-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। খুব ইজি এবং সিম্পল একটা রেসিপি। বন্ধুরা, যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আমার ক্ষীরা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, খুব সফট মোলায়েম একটা হয়ে গেছে ক্ষীরাটা। এবার পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি আমার রেসিপিটা নামিয়ে নেব। দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত যায়। বাড়িতে বাচ্চা আর বয়স্ক লোকেরা এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমি নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা। বন্ধুরা, যারা এরকম করে ক্ষীরা দিয়ে, পাকা ক্ষীরা দিয়ে মাছের ঝোল রান্না করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার করবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে। দুর্দান্ত ইজি এবং সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার রান্না দেখছেন সবাইকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি।